ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদের আমি টিয়ার্স অফ মাল্টিপল অ্যাঙ্গেলস অর্থাৎ ট্রিগনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস তার পার্ট 5 আমি শুরু করলাম। পার্ট 5-এ আমি আপাতত দুটো অঙ্ক বেছে নিয়েছি এবং এরপরে আরও দুটো অঙ্ক করার পরিকল্পনা আছে, দেখি কতটুকু আগাতে পারি। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নম্বর, tan theta is equal to sin alpha minus cos alpha divided by sin alpha যোগ cos alpha হলে প্রমাণ করো 2 cos square theta is equal to 1 plus sin 2 alpha। আবার এখানে দেখো 7 নম্বর অঙ্কটা আমি সিলেকশন করে নিয়েছি। 2 tan alpha is equal to 3 tan beta হলে দেখাও যে tan alpha minus beta is equal to sin 2 beta divided by 5 minus cos 2 beta। এই দুটো অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা আমি ধরছি, একটু মনোযোগ সহকারে তোমরা ভিডিওগুলো যখন দেখবে খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 4 নম্বরটা শুরু করলাম। 4 নম্বরটা হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে, tan theta is equal to sin alpha minus cos alpha divided by sin alpha যোগ cos alpha। আর আমাদের এইটা প্রমাণ করতে হবে। তার লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু লিখে ফেল 2 cos square theta। আমরা ফর্মুলা শিখেছি, এটা হচ্ছে 1 plus cos 2 theta, 1 plus cos of 2 theta। এইবার তোমরা জানো cos of 2 theta tan theta দিয়ে একটা ফর্মুলা আছে এবং sin of 2 thetaরও আছে, সেটা কাজে লাগছে না, আমার এখানে cos of 2 thetaটা কাজে লাগছে। তাহলে cos of 2 theta আমরা জানি 1 minus tan square theta divided by 1 plus tan square theta, সেইটাই এখন আমি কাজে লাগাবো। তাহলে 1 plus 1 minus tan square theta divided by 1 plus tan square theta। এইবার আমি মানগুলো বসিয়ে দেবো। tan থিটার মান ওখানে দেওয়া আছে, তাহলে আমার কি হবে 1 প্লাস এইখানে হবে 1 মাইনাস tan থিটার মান দেওয়া আছে sin আলফা cos আলফা তার হোল স্কয়ার হয়ে যাবে। sin আলফা cos আলফা লিখে ফেলি, sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা যোগ cos আলফা, sin আলফা যোগ cos আলফা তার হোল স্কয়ার, এটা বসিয়ে দিলাম। এইবার নিচেও তাই করি, 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। এইবার আমি একটু এক কাজ করি, এটা তোমার হচ্ছে এইটাকে 1 মাইনাস এটাকে করে দেই sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার, আলাদা হোল স্কয়ার করে দিই, উপরে নিচে আলাদা করে দিই। তাহলে sin আলফা যোগ cos আলফা তার হোল স্কয়ার। আর এখানেও তাই করি, 1 এখানে আবার 1 প্লাসটা যেন বাদ না যায়, 1 প্লাস কিন্তু আছে, 1 প্লাস। এইবার হচ্ছে এইখানে আবার 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার আর ডিভাইডেড বাই sin আলফা যোগ cos আলফা তার হোল স্কয়ার। এইবার যদি আমি লসাগু নেই, লসাগুটা দেখো এখানে যদি ভগ্নাংশের বিয়োগ করি, এখানে যদি ভগ্নাংশের বিয়োগ করি, মানে এখানে 1 এর নিচে 1 ধরে এবং এখানে 1 এর নিচে 1 ধরে, তাহলে এখানকার লসাগু আর এখানকার লসাগু একই আসবে। এই লসাগু দুটো কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে আমার কি থাকবে সেটাই আমি লিখতেছি। 1 প্লাস এইখানে আসবে, দেখো পরিষ্কার একদম sin আলফা যোগ cos আলফা হোল স্কয়ার,
সাইন আলফা যোগ কস আলফা হোল স্কোয়ার, আর তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস আসবে সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। আর এইখানে কি আসবে, এখানেও ওই প্রায় একই রকম আসবে, এখানে আসবে তোমার লসাগু যেটা আসবে সেটা তো কেটেই গেল। এখানে আসবে সাইন আলফা যোগ কস আলফা তার হোল স্কোয়ার, আর মাঝখানে হলো কি চিহ্ন, প্লাস চিহ্ন আছে, সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। এইবার দেখো এখানে একটা জিনিস হচ্ছে যে আমার ফর্মুলায় পড়ে গেছে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হলো 4ab, আর এটা হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেই জিনিসটা করি, তাহলে এখানে 4ab, তাহলে 4 ইন্টু সাইন আলফা কস আলফা, আর এইখানে কি হবে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা, যোগ কস স্কোয়ার আলফা। আমি কিন্তু ফর্মুলা দুটোর কথা আবার উল্লেখ করছি, কারণ এই ফর্মুলাগুলো খুব কম ব্যবহার হয়, যার জন্য ভুলে যাওয়াটা স্বাভাবিক। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 4ab, আর a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যায় 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো তাই পড়া আছে এখানে। তাহলে এখানে 2-এর সঙ্গে 4-এর একটা কাটাকাটি যাবে, 2 হয়ে যাবে, আর এইটা কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 2 সাইন আলফা, তাহলে আমরা কি পাচ্ছি 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, নিচেরটা 1 হয়ে গেল, নিচেরটা 1 হয়ে গেছে। তাহলে এবার কি হলো সমান সমান 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা হচ্ছে তোমার সাইন 2 আলফা। এই যে দেখো RHS প্রমাণ হয়ে গেছে, RHS প্রমাণ সমান RHS এখানে প্রুফ লিখে দাও, তাহলে অঙ্কটা হয়ে গেল। এইবার চলে যাও পরের অঙ্কটাতে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 2 tan আলফা ইজিক্যাল টু আছে 3 tan বিটা, আর অঙ্কটার যে উত্তরটা বের করতে বলছে সেটাতে সবই দেখো বিটা, সাইন অফ 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস কস অফ 2 বিটা। তাহলে আমরা এক কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা যেটা দেওয়া আছে সেটা লিখে রাখি, 7 নম্বরটা কি দেওয়া আছে লিখে রাখো, দেওয়া আছে তাহলে কি 2 tan আলফা ইজিক্যাল টু 3 tan বিটা, 2 tan আলফা ইজিক্যাল টু 3 tan বিটা। তাহলে tan আলফার মান কত হবে এখান থেকে বের করে রাখো, tan আলফা ইজিক্যাল টু 3 tan বিটা ডিভাইডেড বাই 2, অথবা 3/2 tan বিটা। এটাকে আমি কাজে লাগাবো, ওই জন্য আমার 1 নম্বর আমি দিয়ে রাখলাম। এইবার আমি চলে যাচ্ছি একদম ওই অঙ্কটার লেফট হ্যান্ড সাইডে, আর ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম লেফট হ্যান্ড সাইডে কি আছে tan LHS ইজিক্যাল টু, এবার লেখো এখন LHS ইকুয়াল টু tan অফ আলফা মাইনাস বিটা, আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি এটা লিখে ফেলি, tan আলফা মাইনাস tan বিটা আর 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এইবার আমি এক কাজ করব, আমি যেটা প্রমাণ করতে যাচ্ছি সেটাতে আলফার কোনো ট্রেস যখন নেই, তখন আমি tan আলফার পরিবর্তে এই মানটা বসিয়ে দেব। সমান কি আসবে 3 tan বিটা বাই 2, 3 tan বিটা বাই 2, আর মাইনাস হলো তোমার tan বিটা, আর এখানে নিচে কি হবে 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু হচ্ছে tan বিটা। তাহলে একটা দেখো এখানে হচ্ছে 3/2 এর থেকে 1 বাদ দিয়ে দাও। এইবার আমি দেখি অঙ্কটাকে উপরের দিকে তো আনতেই হবে, তাছাড়া তো করা যাবে না। তাহলে কাজে এই অংশটা আমি মুছে দিলেও তোমাদের অসুবিধা হবে না। তাহলে এটা কত হবে 3/2 এর থেকে 1 বাদ দাও, 3/2 মানে হচ্ছে 1.5,
দেড়ের থেকে এক বাদ দিলে এখানে থাকছে তোমার হাফ ট্যান বিটা, তাহলে সমান সমান দিয়ে এখানে করা শুরু করলাম। এইখানে হচ্ছে হাফ ট্যান বিটা, হাফ ট্যান বিটা, এই যে 3/2 এর থেকে এক বাদ গেল, আর এইখানে 1 প্লাস 3/2 ট্যান স্কোয়ার বিটা, 1 প্লাস 3/2 ট্যান স্কোয়ার বিটা। এইরকম আমার অঙ্কটা আসলো। এবার আমি যেহেতু উত্তরটা সাইন দিয়ে আসে, আর আমি এই তোমার ট্যান বিটাগুলোকে রাখতে চাচ্ছি না, তাহলে কি করব, এখানে করব তোমার হাফ ইন্টু এটা কি সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা, আর এইখানে করব 1 প্লাস তোমার 3/2 ইন্টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার বিটা। তাহলে এইবার আমি এখানে পাচ্ছি, উপরে কত পাচ্ছি, উপরে পাচ্ছি আমি সাইন বিটা ডিভাইডেড বাই 2 cos বিটা, আর এইখানে আমি 2 cos স্কোয়ার বিটাটাকে আমি লসাগু নিচ্ছি, 2 cos স্কোয়ার বিটাটাকে লসাগু নিলাম, 2 cos স্কোয়ার বিটাটাকে আমি লসাগু নিলাম, তাহলে 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা চলে আসতেছে, 2 cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার বিটা। এইবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই 2 আর এই 2 কিন্তু কেটে যাবে, কারণ এটা উল্টিয়ে দিলেই কেটে যাচ্ছে, আর এই cos বিটার সঙ্গে এই cos স্কোয়ার বিটাটা কেটে স্কোয়ারটা কেটে দিলাম, cos বিটাটা রেখে দিলাম, তাহলে উপরে চলে যাবে এবার সাইন বিটা cos বিটা, উপরে চলে যাবে, এই যে এখানে cos বিটাটা থাকলো, এটা সাইন বিটার সঙ্গে গিয়ে গুণ হবে, তাহলে এখানে কি থাকলো সাইন বিটা ইন্টু cos বিটা, আর এইখানে থাকলো 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এইবার চলে যাও, আমি একটু আবার উপরে নিচে 2 দিয়ে গুণ করতেই হবে, কারণ ওখানে উপরে দেখো সাইন 2 বিটা আছে, একটু ভালো করে যেটা প্রমাণ করতে বলছি সেটার দিকে লক্ষ্য করো। তাহলে আমার এখানে একটা 2 হলেই 2 সাইন বিটা cos বিটা মানে সাইন 2 বিটা হয়ে যাবে, মিলে যাবে, সেই জন্য উপরে নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে করলাম 2 সাইন বিটা আর সাইন বিটা ইন্টু cos বিটা, আর এইটাকে করলাম আমি 4 cos স্কোয়ার বিটা প্লাস 6 সাইন স্কোয়ার বিটা। এইবার ভালো করে একটু লক্ষ্য করো, এখানে একটা 5 আছে, এই 5টা আমি কোথার থেকে পাবো, 5টা আমি পেতে পারি, আমাকে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে। তাহলে সাইন 2 বিটা হয়ে গেছে, কিন্তু উপরেরটা সাইন 2 বিটা। এইবার এইখানে আমি 5 সাইন স্কোয়ার বিটা লিখি, 5 সাইন স্কোয়ার বিটা, তাহলে একটা আছে পরে লিখছি, আর 5 cos স্কোয়ার বিটা, জোর করে বললাম 5 cos স্কোয়ার বিটা, তাহলে 5 cos স্কোয়ার বিটা লিখলাম, এখানে ছিল 4 cos স্কোয়ার বিটা, তাহলে আমাকে মাইনাস cos স্কোয়ার বিটা করতে হবে, মাইনাস cos স্কোয়ার বিটা। আবার এখানে 5 সাইন স্কোয়ার বিটা লিখছি, এখানে ছিল 6 সাইন স্কোয়ার বিটা, তাহলে প্লাস একটা সাইন স্কোয়ার বিটা করতে হবে, সাইন স্কোয়ার বিটা, এটা করতেই হবে আমাকে, না হলে ব্যালেন্সটা থাকবে না। তাহলে আমার উপরেরটা কি হয়ে গেল, উপরেরটা হয়ে গেল তোমার সাইন অফ 2 বিটা, আর নিচে 5 কমন নাও, কমন নিলে সাইন স্কোয়ার বিটা যোগ cos স্কোয়ার বিটা, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, আর এইখানে মাইনাস চিহ্ন একটা কমন নাও, কমন নিলে কি আসবে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এইবার দেখো আমার অঙ্কটা প্রায় হয়ে গেছে, উত্তর প্রায় চলে এসছে। কি হবে দেখো দেখি, উপরে হবে সাইন 2 বিটা, আমার চলে এসছে সাইন 2 বিটা, এটা আমি লিখে ফেললাম। এবার এটা 1 হয়, ওই জন্য 5, তারপরে মাইনাস cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা হচ্ছে তোমার cos অফ 2 বিটা। এই দেখো তোমার রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে, এখানে পাশে প্রুফড লিখে দাও বা প্রমাণিত লিখে দাও, প্রুফড, আমি প্রুফডই লিখলাম, প্রুফড, জাস্ট মিনিট।
এবার চলে এসো পরের দুটো অঙ্কতে। এই অঙ্ক দুটোতে প্রথমটা হচ্ছে 11 নম্বর প্রমাণ করো। ওটা তোমার সংক্ষিপ্ত উত্তর ধর্মী। sec x equal to 2 divided by root over 2 plus root over 2 plus 2 cos 4x। দীর্ঘ উত্তর ধর্মীর একটা অঙ্কই আমি নিয়েছি আজকে তোমাদের দেখানোর জন্য। প্রমাণ করো tan of pi by 4 plus theta plus tan of pi by 4 minus theta is equal to 2 sec 2 theta। 2 sec 2 theta। আচ্ছা, তাহলে এবার চলে যাও দেখি আমরা 11 নম্বর অঙ্কটাতে প্রথমে ধরি। 11 নম্বর অঙ্কটা আমি শুরু করলাম। এইখানে দেখো একটা টার্মের দিকে লক্ষ্য করো, 2 plus 2 cos 4x। 2 plus 2 cos 4x, ওইখান থেকে আমি অঙ্কটা শুরু করবো। দেখি এটা কত আসে। এইটা যা আসে তার উপরে রুট করে দুই দিকের মান নির্ণয় করার চেষ্টা করব। তারপরে তার সঙ্গে আবার 2 যুক্ত করে দেব। এইভাবে আমাকে অঙ্কটা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে 11 নম্বরটা 2 plus 2 cos 4x, 2 plus 2 cos 4x, এখান থেকে শুরু করলাম আমি। এটা আমরা জানি 2টাকে কমন নিলে 1 plus cos 4x হয়ে যাবে। 1 plus cos of 4x, 1 plus cos of 4x। এইবার 1 plus cos of 4x এটা হয়ে যাবে 2 cos square 2x। ফর্মুলাগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। 1 plus cos of 4x, এইরকম ফর্মুলা ছিল 1 plus cos 2x is equal to ছিল তোমার 2 cos square x, 2 cos square x। তাহলে এটা কি হয়ে যাবে, 2 cos square 2x হয়ে যাবে। তাহলে আমার এটা হয়ে গেল 2 into 2 cos square 2x, আলটিমেটলি দাঁড়িয়ে গেল 4 cos square 2x, 4 cos square 2x। এইবার তার মানে হচ্ছে কত, 2 cos 2x তার হোল স্কোয়ার, 2 cos 2x তার হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। এইবার আমি উভয় পক্ষে বর্গমূল নেই, সুতরাং রুট ওভার 2 plus 2 cos 4x, 2 plus 2 cos 4x is equal to, এটার বর্গমূল নিলে স্কোয়ারটা উঠে যাবে, বর্গমূলটা উঠে যাবে। তাহলে 2 cos 2x, 2 cos 2x দাঁড়ালো, 2 cos 2x। এইবার উভয় দিকে 2 যোগ করো। লিখতে হবে না, কারণ আমি দুই দিকে তো যোগ করে দেখাচ্ছি, কাজে লেখার কোনো প্রয়োজন নেই। ইমপ্লাইজ দ্যাট 2 প্লাস, তারপরে এটা পুরোটা লিখে ফেলো, 2 plus 2 cos 4x ইজ ইকুয়াল টু আমার দাঁড়ালো, এদিকে 2 গুণ হয়ে যাবে, 2 গুণ 2 তোমার 2 প্লাস এটা কত হলো, 2 প্লাস দুই দিকেই তোমার কি হবে, 2 যোগ হবে। তাহলে 2 plus 2 cos 2x, 2 plus 2, এদিকেও 2 যোগ করলাম, এদিকেও 2 যোগ করলাম। এইবার এটা আমি করতে থাকি, 2 কমন নাও, 1 plus cos 2x, 1 plus cos 2x। দেখো এই যে ফর্মুলাটা, যেটা আমি ফর্মুলা হিসেবে লিখছি সেটাই চলে আসছে। তাহলে সেটা কত হবে, 2 cos square x সমান 2 into 2 cos square x, cos square x তার মানে কত দাঁড়ালো, 4 cos square x, 4 cos square x। এইটাকেই আমি লিখতে পারি 2 cos x তার হোল স্কোয়ার, 2 cos x তার হোল স্কোয়ার। এইবার যদি এটার উপরে আবার রুট তুলে দিই, তাহলে সুতরাং আমি এবার এটার উপরে পুরাটার বর্গমূল নিয়ে নেব। তাহলে পুরোটার বর্গমূল নিলে কি হবে, 2 প্লাস, তারপরে রুট ওভার 2 প্লাস 2 cos 4x, 2 cos 4x। আর এদিকে বর্গমূল নিলে কি হবে, 2 by cos x, 2 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 cos x। এইবার 2 cos x কে করতে পারি আমি 2 divided by sec x, 2 divided by sec x, 2 divided by sec x। এইটাকে করে দিলাম 2 divided by sec x। এইবার তাহলে শুধু sec x কত হবে, এই sec xটা এদিকে আসুক আর এটা নিচে চলে যাক, তাহলেই হয়ে যাচ্ছে।
তাহলে ইমপ্লাইজ দ্যাট sec x is equal to 2 divided by এই যে পুরাটা নিচে চলে আসবে কত 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos of x 2 cos of x এই যে তোমার এটা একদম ধরে ডান দিক বাঁ দিক একই সঙ্গে প্রমাণিত হয়ে আসলো প্রুফ। এই গেল তোমাদের 11 নম্বর অঙ্কটি। এইবার চলে যাচ্ছি দীর্ঘ উত্তরধর্মীর একটি অঙ্ক আছে এখানে। দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কটা কি করে করা যায় দেখো, ওটা কি প্রমাণ করতে বলছে 2 sec 2 থিটা প্রমাণ করতে বলছে। 2/cos 2 থিটা প্রমাণ করলেই হয়ে যাবে, 2/cos 2 থিটা, তাহলে এটা চলে আসবে। তাহলে সেটাই আমরা প্রমাণ করার চেষ্টায় থাকি দীর্ঘ উত্তরধর্মী। এবার আমিও তোমার অঙ্কটা আচ্ছা নিচের থেকেই শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো। লেফট হ্যান্ড সাইড ওটা কত নম্বর 1/2 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan of pi/4 plus theta আর প্লাস tan of pi/4 minus theta pi/4 এটা পাই কিন্তু pi/4 minus theta এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা। তাহলে আমি এক কাজ করি, ওই তোমার tan a plus b tan a minus b এই দুইটা ফর্মুলা আমরা দেখি ব্যবহার করার চেষ্টা করি। tan of a plus b আমরা কি জানি, tan a plus tan b divided by 1 minus tan a tan b। আর এটা কি জানি আমরা tan of a minus b কি জানি, tan a minus tan b divided by 1 plus tan a tan b। তাহলে সেটাই আমি করছি, tan of pi/4 plus tan of theta আর 1 minus tan of pi/4 এগুলো কিন্তু সব দেখাতে হবে, আর tan of theta এমনি মুখে মুখে করলে কিন্তু হবে না। আবার tan of pi/4 minus tan of theta আর 1 plus tan of pi/4 আর কিন্তু হচ্ছে tan of theta। এবার pi/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তোমরা জানো pi/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান তোমাদের একদম 10 থেকেই জানা আছে, কাজেই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে 1 plus tan theta ইকুয়াল টু এখানে পেলাম আমি 1 plus tan theta আর এখানে পেলাম আমি 1 minus tan theta মাঝখানে যোগ চিহ্ন এখানে 1 minus tan theta আর 1 plus tan theta। এবার কি করব, এবার আমরা স্বাভাবিকভাবে এইরকম আসলে তোমার ভগ্নাংশের যোগ এর কথা মনে পড়ে। তাহলে এটা আর এটা মিলে আমরা লসাগু নেব, 1 minus tan square theta আসবে, 1 minus tan square theta আসবে তোমার লসাগু, 1 minus tan square theta। আমি আর লিখলাম না কিন্তু 1 minus tan theta into 1 plus tan theta লিখলাম না লিখে আমি একবারে 1 minus tan square theta করে দিলাম। এবার এখানে কি আসবে 1 plus tan theta তার হোল স্কোয়ার আর এইখানে কি আসবে, এখানে আসবে 1 minus tan theta তার হোল স্কোয়ার। এইবার দেখতেছি a plus b হোল স্কোয়ার প্লাস a minus b হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে a minus b হোল স্কোয়ার এর ফর্মুলা। তাহলে 2 into স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি ব্যবহার করব, 2 into তোমার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 into স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ব্যবহার করলাম। এই ফর্মুলাটা কিন্তু অনেকেরই মনে থাকে না, আমি বারবার কিন্তু স্মরণ করে দিচ্ছি, a plus b হোল স্কোয়ার প্লাস a minus b হোল স্কোয়ার 2 into স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা যদি মাইনাস হয় তাহলে 4ab। তাহলে 2 into স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার করলে 1 এর স্কোয়ার মানে 1 আর প্লাস বি স্কোয়ার করলে tan স্কোয়ার থিটা, এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা। আর আমি এইখানে পাচ্ছি 1 minus tan স্কোয়ার থিটা। এইবার এক কাজ করি, এইটাকে এর নিচে নিয়ে আসি, কারণ এটা নিচে তো নিয়ে আসা যায়, উল্টাই দিলে আবার উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এইটাকে আমি করি 2 divided by 1 minus tan স্কোয়ার থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এবার এই যে একটা ফর্মুলা দেখো, এইটা হচ্ছে কস অফ 2 থিটা, কস অফ 2 থিটা একদম কস, তোমার কস 2 থিটা তোমার হচ্ছে ট্যান থিটা দিয়ে, অর্থাৎ সাইন অফ 2 থিটারও ফর্মুলা আছে ট্যান দিয়ে, এবং কস অফ 2 থিটারও ফর্মুলা আছে তোমার ট্যান দিয়ে, সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কী কী পেলাম আমি? 2 ডিভাইডেড বাই কস 2 থিটা, 2 ডিভাইডেড বাই কস 2 থিটা। ফর্মুলা যদি এতদিন মুখস্থ হয়ে থাকে তাহলে বুঝতে পারবে, আর ফর্মুলা যদি একদমই না দেখে থাকো তাহলে কিন্তু হবে না। এটা cos 2 থিটা, কিন্তু এটা পরিষ্কার, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি cos 2 থিটা ইজ ইকুয়াল টু, আর sin 2 থিটা ইজ ইকুয়াল টু ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। সেগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমার এবার কি আসলো? 1 বাই cos মানে sec 2 থিটা। এবার দেখো তোমাদের অঙ্কটা যা চেয়েছিল তাই প্রমাণ হয়ে গেছে। এখানে RHS করে দাও, RHS করে দাও, আর এখানে প্রমাণিত করে দাও। তাহলে আমি আজকের পাঠদানে, ভিডিও পাঠদানে আমি 4টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। আমি কিন্তু বারবারই বলছি যে যে অঙ্কগুলো তোমাদের মাথায় ঢুকবে সবার আগে একটা কাজ করবে, সেটা হচ্ছে খুব ভালো করে বলে দিই, সেটা হচ্ছে এসএনদের বইটা তোমরা সকলেই ফলো করো। এসএনদের বইয়ের যে উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু পড়াশোনার উপরে নির্ভর করবে। তারপরে এক্সারসাইজের আমার অঙ্ক কিছু কিছু তোমার যা করে দিচ্ছি সেটাও কিন্তু একটা অঙ্ক করার পক্ষে দারুণ গাইডলাইন হয়ে দাঁড়াচ্ছে। এই দুটা গাইডলাইনকে সম্বল করে তোমাদের আপাতত এগোতে হবে। তাহলে আজকে আমি আমার এই পার্ট 5-এর পাঠদান এখানেই শেষ করলাম।